তো নারুতো এনিমেতে স্ট্রং ডোজুৎসুগুলোর মধ্যে যদি কোনোটি ডেঞ্জারাস অ্যান্ড পাওয়ারফুল হয় তবে তা হইতেছে রিনেগান। আর রিনেগানও অনেক প্রকারের রয়েছে, আর প্রত্যেকটি রিনেগানের রয়েছে স্পেশাল এবিলিটিস যা যে কেউ ইউজ করতে পারে না। তো আজকের ভিডিওতে আমি প্রত্যেকটি রিনেগানকে এবং তার এবিলিটিসকে এক্সপ্লেন অ্যান্ড র্যাঙ্ক করব। আর টপ 3-তে এমন কিছু রিনেগান এক্সিস্ট করে যেটা জানলে তুমি অবাক হয়ে যাবা। সো লেটস বিগিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। তো ফার্স্টে আসে আমাদের বেসিক রিনেগান। এই রিনেগান ইউজারের রিনেগানে একটা স্পাইরাল লাইন থাকে যা আমরা নাগাতো, ওবিতো, মাদারা এমনকি হাগুরুমোর ক্ষেত্রে দেখছিলাম। এই রিনেগানের পাওয়ারের কথা বললে এই রিনেগান ইউজাররা 7 টাইপস অফ পাওয়ার ইউজ করতে পারে, যাকে 6 পাথ অফ টেকনিক বলা হয়, যা বেস্ট ইউজ করছে আমাদের নাগাতো, যেখানে সে 7টা ভিন্ন ভিন্ন বডিতে ইউজ করছে, যাতে করে সে সেপারেটলি প্রত্যেকটা এবিলিটিকে ইউজ করতে পারে। আর প্রত্যেকটা বডিতে রিনেগান রয়েছে আর যেটা একে অপরের সাথে কানেক্টেড, মানে ফার্স্ট বডি যা দেখবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ এমনকি লাস্ট সকল বডি সে একই দৃশ্য দেখবে। সো ফার্স্ট পাথ হচ্ছে দেবা পাথ, যা দিয়ে সে যে কোনো অবজেক্টকে পুশ অ্যান্ড পুল করতে পারে, যার বেস্ট এক্সাম্পল আমরা পেইনারকে দেখছি, যেখানে নাগাতো অলমাইটি পুশ দিয়ে পুরো কোনোহার 12টা বাজায় দিছিল। সো সেকেন্ড পাথ হচ্ছে আশুরা পাথ, যেখানে সে বডিকে সাইবর্গের মতো ইউজ করতে পারত, যা দিয়ে সে কাকাশিকে প্রায় শেষ করে দিছিল। থার্ড পাথ হচ্ছে হিউম্যান পাথ, যেখানে ইউজার সোল এক্সট্রাকশন অ্যান্ড মাইন্ড রিডের মতো ইউজ করতে পারে। ফোর্থ পাথ হচ্ছে এনিমেল পাথ, যা দিয়ে সে ভেরিয়াস কাইন্ডস অফ এনিমেলকে সামান করতে পারে। নেক্সট পৃথা পাথ, যা দিয়ে ইউজার চাকরা নিনজুৎসুকে অ্যাবজর্ব করতে পারে। তারপরে হচ্ছে নারাকা পাথ, যা দিয়ে ইউজার কিং অফ হেলকে সামান করতে পারে। আর এটা এমন একটা এন্টিটি যেটা জাজের মতো কাজ করবে, মানে এটা যদি তোমার উপর ইউজ করা হয় অ্যান্ড তুমি কোশ্চেনের মিথ্যা অ্যান্সার দাও, তাহলে এটা তোমার সোলকে খেয়ে ফেলবে। ফাইনালি হচ্ছে আউটার পাথ, আর যা দিয়ে ইউজার 3টা এবিলিটি আনলক করে। ফার্স্ট এবিলিটি হচ্ছে যে কাউকে রিভাইভ করতে পারবে, সেকেন্ড এবিলিটি হচ্ছে চাকরা রড তৈরি করতে পারবে, অ্যান্ড লাস্ট হচ্ছে গেডু স্ট্যাচু সামান। আর আমরা দেখেছি গেডু স্ট্যাচু দিয়ে নাগাতো, হানজো সহ বাকি সকল রেন শিনোবির পুরো 12টা বাজায় দিছিল। শুধু এইগুলোই নয়, মাদারা লিম্বো ক্লোন তৈরি করতে পারতো এই রিনেগান দিয়ে। আর তাই তো বলা হয় নারুতো ইউনিভার্সে যার কাছে রিনেগান আছে সে পুরো দুনিয়াকে রাজ করতে পারবে, আর যেটা আসলেই সত্য। সো নেক্সট রিনেগান টাইপ হচ্ছে তোমুই রিনেগান। আর এই রিনেগানের কথা বললে এটা শুধুমাত্র সাসকেই আয় করছিল, যেখানে এটা বেসিক রিনেগানের মতোই পার্পল, তবে এটাতে 6টি শারিঙ্গান তোমুই থাকে, যার ফলে ইউজার ইউনিক এবিলিটিস ইউজ করতে পারবে। আর এটা সেই অ্যাওয়েক করতে পারবে যে এদের ইন্টার ইনকার্নেশন অথবা তার কাছে সেজ অফ 6 পাথের চাকরা থাকে। সো এখন এবিলিটিসের কথা বললে এখানেও সকল বেসিক রিনেগানের এবিলিটি সহ সাসকে আমেনো তেজিকারা ইউজ করতে পারত, যেখানে সে স্পেস টাইম নিনজুৎসু ইউজ করতে পারত, লাইক যে কোনো অবজেক্টের সাথে সে প্লেস সুইচ করতে পারত। তাছাড়াও সে স্পেস টাইম পোর্টাল ওপেন করতে পারত। তাছাড়াও এই রিনেগানের একটা প্লাস পয়েন্ট রয়েছে, সাধারণত যদি কোনো ইউজার রিনেগান অ্যাওয়েক করে তাহলে সে তার সকল শারিঙ্গান এবিলিটিস হারিয়ে ফেলে, কিন্তু এই রিনেগানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সো নেক্সট আসে আমাদের রেড রিনেগান, যা উরাশিকি হোল্ড করতো, যেখানে উরাশিকি তার ব্যাকুগানকে ইচ্ছে মতো রিনেগানে সুইচ করতে পারত, যা অন্যদের ক্ষেত্রে ফিক্স ছিল। আর এর এবিলিটিসের কথা বললে এখানেও নর্মাল সকল পাওয়ারের সাথে সাথে কিছু ইউনিক এবিলিটিস রয়েছে, যেখানে সে ইউমোৎসু হিরাসাকা ইউজ করতে পারত, যার মাধ্যমে সে পার্সোনাল ডাইমেনশনাল রিফট ওপেন করতে পারত, জাস্ট লাইক ওবিতোস গামোই ডাইমেনশন। আর মোমোশিকি তার রেড রিনেগান দিয়ে যে কোনো জুৎসুকে অ্যাবজর্ব করতে পারত। আর তাছাড়াও উরাশিকি আমাদের নেক্সট রিনেগান টাইপ ব্লু রিনেগান পজেস করতো। সো ব্লু রিনেগানের কথা বললে এটা জাস্ট লাইক বেসিক রিনেগান, শুধু এটা ব্লু কালার। আর এর পাওয়ারের কথা বললে এই রিনেগান দিয়ে উরাশিকি কিছু সময়ের জন্য টাইমকে র্যাপ করতে পারতো, মানে সে টাইমকে আগে বা পরে নিতে পারতো। আর এটাই এই রিনেগানকে ব্রোকেন করে তোলে। এই এবিলিটিস দিয়ে সে লিটারালি সাসকে, জিরায়া প্লাস নারুতোকে ভালো ভোগাইছে। তবে এটা সে নির্দিষ্ট সময়ের জন্য ইউজ করতে পারতো, আর র্যাপ করার সময় সে নিজেও এক্সপিরিয়েন্স করতো, আর এর মাধ্যমেই জিরায়া তাকে ওভার পাওয়ার করে তুলছিল। সো নেক্সট রিনেগান হইতেছে ইয়েলো রিনেগান, যা মোমোশিকি অ্যাওয়েক করে নিছিল। তো এর পাওয়ারের কথা বললে ইয়েলো রিনেগান ইউজারের ফাইটিং স্টেটস লাইক স্পিড, স্ট্যামিনা, হিলিংকে
বুস্ট করে দিত এবং ব্লু রিনেগানের এবিলিটিসকেও আরও এফিসিয়েন্ট করে দেয়। সো এখন আসে এই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর রিনেগান, অ্যান্ড সেটা হইতেছে রিনে শারিঙ্গান। সো এর কথা বললে একে সর্বপ্রথম কাগুয়া করে নিছিল যখন সে চাকরা ফুড কনজিউম করছিল, আর যার ফলে সে গড লাইক পাওয়ারফুল হয়ে গেছিল। আর এবিলিটিস এতটাই ভয়ঙ্কর যেটা লিস্ট করা ইম্পসিবল। সো এর এবিলিটিসের শুরুতেই আসে হামেনো মিনাকা টেকনিক, আর যেটার মাধ্যমে কাগুয়া ডাইমেনশনাল ট্রাভেল করতে পারতো, বেসিক শারিঙ্গান অ্যান্ড রিনেগান এবিলিটিস ইউজ করতে পারতো। আর যে জুৎসু এই রিনেগানকে সবচেয়ে ভয়ঙ্কর করে তোলে সেটা হইতেছে ইনফিনিট সুকুয়োমি। আর আমরা জানি ইনফিনিট সুকুয়োমি হইতেছে ইনলেস গেনজুৎসু, যা সম্পূর্ণ ওয়ার্ল্ডকে একটা গেনজুৎসুর মধ্যে ট্র্যাপ করে দেয়। আর এই জন্যই এটি মোস্ট ডেঞ্জারাস রিনেগান। সো তোমার কাছে কি মনে হয় কমেন্টে জানাও। আর হ্যাঁ, কোন রিনেগানটা তোমার কাছে বেস্ট লাগছে সেটাও কমেন্টে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব।